কোন সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না। বলে বল না দেখি বুঝি কিনা। বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের সওয়াব মিলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের সওয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রাসূল বলেন হজ্জুল মাকবুল, কবুল হজ, এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, সত্য তো এটাই। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে। যদিও বললে তো আবার চেতা যাব, বলবো একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখাউরা। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া। প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, কি আই ডট ডট, যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যেয়া জুতা পাঠায় দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশায় নেতা ওঠে। জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আয় তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই চাঁদ দিয়া দিছিল 1 মিনিটের নাই ভরসা। লেখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে এই গাজীপুরের স্টেজে। যুবক, এই জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছেন, এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য। এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন, মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। না বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদ গুলা খালি। বরকত জীবন থেকে শূন্য হতো না। আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপরও শূন্যতা দূর হয় না। হায় হায়, দূর হয় না। হবে কর্তিকা, রব্বে কাবার কসম, হায় হায় যুবক,
নূর আলোর থেকেও কোটি গুণ বেশি আলোকিত নূর। আলোর ভিতরে হিট আছে, নূরে কোনো হিট নাই। নূরে হিটও নাই, ওয়েটও নাই। শুধু তোমার মুখের সামনে দিয়ে লেহেঙ্গা ঘুরাইতে থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ জাহিকা আলা লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লাসারা আজবা। সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। যে আল্লাহ আমাদেরকে দিবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। ষষ্ঠ, সপ্তম শুনবা, সপ্তম আরেকটা দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে ছেড়া দিব আর তোমাদেরকে অবাক করে দিব যে এইটা কি, আশ্চর্যান্বিত করে দিব। একটা দুটা শোনাই কি, দেখি যুবকদের দিলে লাগে কিনা। হ্যাঁ, জান্নাতও কিন্তু সমুদ্র সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাতের সৈকত দুটা। কয়টা? বাংলাদেশে কয়টা? দুর্মিয়া দুইটা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। জান্নাতি সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুটায় যাবে, সকালে একটা, বিকালে একটা। প্রথমে আড্ডা হবে, তারপরে কুদরতি খাওয়া হবে। আল্লাহ খাওয়া পাঠায় দিবে। সমুদ্রের মাছ এসে বলবে খাবি, এমন পরিচয় দিবে যে জিব্বা দিয়া পানি পড়তে থাকবে, আর বলবে কিভাবে খাবি, ওইভাবে হয়ে আসবে। তারপরে অতিথি পাখি আসবে, হয় এমন বর্ণনা দিবে। মাঝে মাঝে মনে হয় যান না, মনে হয় আপনারা যান, মাধবদী যান। না, মনে হয় নরসিংদী টরসিংদী যান না, ঠিক না? ঢাকা শহর যান। আগে দেখা যেত রোডে ওষুধ বেচত, এমন লিকচার, হুজুর পর্যন্ত ভাবতো আমারও তো মনে হয় অসুখ আছে, এক ডাব্বা লই লই। ঠিক এরকম দিবে, আর ওটা মিথ্যা না, সত্য। যখন খাওয়া লাওয়া ফুর্তি শেষ, জান্নাতের দিকে যখন ফিরতে শুরু করবে, আল্লাহ পর্দারতে বাইর করে একটা প্রত্যেকের সামনে ছেড়ে দেবে। মনে হয় বোঝো না, ঠিক না? কি আরে বলো না। হ্যাঁ, দুনিয়ার দি তো ডানা কাটা, জান্নাতেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা কেন জানো তোমরা? না ডানা কাটা কও। ডানা থাকে কর্তিকা, যারা সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কর্তিকা। কেননা যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা তো 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হ্যাঁ, পুরা ফোকাস দিয়া দেখে, পুরা 26 কোটির ক্যামেরার ফোকাস। তো আর থাকবে কর্তিকা, পর থাকবে কর্তিকা। জান্নাতেরটা ফুল ডানা আলা। কি ফুল? চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হব্বুক ওয়া আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার কাপড়ের লেহেঙ্গা না, নূর থেকে সুতা, ওই সুতা থেকে কাপড় কুদরত দিয়ে লেহেঙ্গা বানায় পড়াইছে আল্লাহ। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। বলো নরসিংদীর যুবক, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি তোমার বাবাকে 16,500 টাকা বিল দিতে হতো তোমার জন্য। নিজেরটাও দিতে হতো 16,500 টাকা, স্ত্রীরটাও দিতে হতো 16,500 টাকা। 5 জন যদি ঘরের সদস্য থাকতো তাহলে ডেলি 80,000 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিল কে দেয়?
ওই আল্লাহই তো তোমাকে ডাকে ডেলি 5 বেলা, জান্নাতের চাবি দিতেই তো ডাকে। কে ডাকে? আরে জোরে বলেন, কে ডাকে? শুধু আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায়াত মউত যার কুদরতি হাতে উনি ডাকে। 24 ঘন্টা যিনি সার্ভিস দেয় উনি ডাকে। 24 ঘন্টা যিনি সার্ভিস দেয়। বাংলাদেশের বোঝা অনেক সহজ ছিল। যমুনা কোম্পানির মালিক 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বলে দিয়েছিলেন। উনি যখন করোনায় আক্রান্ত, চায়নার ডাক্তারের টিমকে বলছিল আমি সুস্থতা চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব। ও যুবক, তুই যে সারাদিন শ্বাস নিতেছিস, কয় টাকা বিল? ওই আল্লাহই তো ডাকে। আসেন, ইউটার্ন নেই। নাইলে যেইভাবে উইকেট পড়া শুরু হয়েছে, না জানি মুসলমানদের কি অবস্থা হয়। আর আল্লাহ আহ্বান করতেছে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আসেন, এই মাদ্রাসার ময়দান থেকে বসা প্রথমে আল্লাহর কাছে তওবা করি। রাজি? পাক্কা? কে কে তওবা বলেন? আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন, বলেন, বলেন। নামান আজকের থেকে অঙ্গীকার করো। যুবক, তুমি সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই। বন্ধুকেই যখন বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তা আমাকে তো বলেনি নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে চলো অঙ্গীকার করি, যা খুশি সারাদিন করো, সারা রাত করো, আমার আপত্তি নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়ো। পারবা অঙ্গীকার করতে যে আজকের থেকে নামাজ ছাড়বো না? মনোযোগের শক্তি তাদেরকে শোনায়া দিছে। এই মজমার জন্য লাউড স্পিকার দরকার নাই, আমারে দাঁড় করায় দেন, আমাকে যে স্পিকার দিছে ওটা দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে স্পিকার দিছে, তো যেটা বুঝাইতেছিলাম এটাও শয়তানের। কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল আমাদের কাছে থাকে, ঠিক না? হ্যাঁ, ছেলেদের মোবাইলের কন্ট্রোল ওর আঙ্গুলের মাথায় থাকে, ঠিক না? টাচ মোবাইল না, খালি টাচ করলেই হয়, ঠিক না? আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে। ও বিভিন্ন বাহানায় আমাদের মনোযোগ সরাইতে চাবে। চলবে যুদ্ধ আজকে। ও চাবে মনোযোগ গেলেই গেল, ও চাবে নীরবতা গেলেই সব গেল। কারণ আল্লাহর হুকুম ফাস্তামিউ ওয়া আনসিতু। ভুল বললে আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন। কোরআনের কথা, কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। এই জন্য শয়তান চাবে না, মনও চাবে না। অল্প একটু কারণ বললাম শয়তান চাবে না কেন। আমি কথা শুরু যেটার দ্বারা করছিলাম, অল্পতে এটাকে গুছায়া দিব। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি, যাত্রা থামে না। আমরা ঘুমাই, যাত্রা ঘুমায় না। যাত্রা কিন্তু দ্রুত চলতেছে। কাটটার পরিসমাপ্তি কখন ঘটবে রব্বে কাবার কসম কেউ জানে না, কাউকে আল্লাহ জানতে দেন নাই। কিন্তু প্রশ্ন যাত্রার না, প্রশ্ন হইল আমি যে যাত্রী, যাত্রার প্রস্তুতি আমার কাছে কতটুকু। কেননা ওইখানে মূল্যায়ন হবে প্রস্তুতি দ্বারা। প্রস্তুতির উপরে মানুষকে মূল্যায়ন করা হবে। দুনিয়ায় যদিও হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য হাজারো পন্থা আছে। যুবক মূল্যায়িত যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবনই না দিতেন তাহলে দুনিয়ায় কোনো যুবক মূল্যায়িত হতো না। যুবক মূল্যায়িত হইল যৌবন দ্বারা, রূপসী মূল্যায়িত রূপ দ্বারা,
রূপ না থাকলে ওর দিকে কে তাকাইতো? মা বোনদের ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না দিত তাহলে কোন পুরুষ ওই দিকে তাকাইতো? আর কে বা ওর ভরণ পোষণের দায়িত্ব নিত? ভরণ পোষণের দায়িত্ব কি খুব সহজ নাকি? এইখানে আছে কেউ প্রবাসী? আছে? প্রবাসে থাকে এরকম কেউ আছেন? দেখি হাত উঠান তো। ওই যে একজন উঠাইছে, নামান নামান। প্রবাসের জীবনটা সহজ না। মাসে 15 দিন খায় না রাত্রে। আমার সাথে একমত হবে, চোখ দিয়ে পানিও আসতে পারে। কর্মস্থল থেকে যখন ফিরে আসে না, তো বাড়ির চিত্রটা সাথে সাথে সামনে আসে, আর ওটা দেখতে দেখতে চোখ দিয়ে পানি বলে চলে আসে। আর কখন যে ঘুমায় যায় ও জানে না। সকালে উঠে আবার কাজে চলে যায়, শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়। কেন যায় প্রবাসে? বউ পোলাপানের জন্য তো যায়, নাইলে দরকার ছিল নাকি? প্রবাসের জীবনে তো সহজ না। আমি প্রবাস চিনি, বৎসরে 6 মাসই তো আমার প্রবাসে কাটে। আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে ওর দায় দায়িত্ব নিত? কেউ নিত না। নারীর ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না রাখতো, তো কে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাসের জীবন একটা জীবন নাকি? জীবন না। আপনি ছিলেন না, কোত্থেকে বুঝবেন কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু হাসি বিষে ধ্বংসেরই জারে। যে প্রবাসে থাকে ও জানে প্রবাসের জীবনটা কি। নিজের কাপড় নিজের ধুইতে হয়, নিজের ঘরটা নিজের পরিষ্কার করতে হয়, নিজের খাওয়াটা নিজের খাইতে হয়, অসুস্থ হইলে নিজেকেই নিজে উঠায়া সেবা করতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হয়। মূল্যায়িত বোঝেন তো? দামি হয়, পরিচিত হয়, আকর্ষণের পাত্র হয়। আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য, আমরা যে যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু।